আজকের খেলাটাতে বলবো যে মানে একটু 60% হচ্ছে মন ভরেছে আর কি, 60%, এখনও 40% হচ্ছে বাকি আছে। তো সেই জায়গায় একটা মানে স্যাটিসফ্যাকশন আছে, ওকে ঠিক আছে, ঠিক পথেই যাচ্ছে। কিন্তু আপনি 40% কেন? বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। 40% কারণ হচ্ছে যে আমি সেকেন্ড হাফটার কথা বলবো, বিশেষ করে হাইতি যে টিম আর কি, হাইতির বিপক্ষে ব্রাজিলের 3 গোল, তো আপনি যখন ফার্স্ট হাফে 3-0 হয়ে যাবে, তারপরে হচ্ছে সেকেন্ড হাফে হচ্ছে আপনাকে ওই আরও 2টা গোল আমি আশা করেছিলাম, কারণ মরক্কোর সাথে গ্রুপ চ্যাম্পিয়নের একটা হিসাব আছে ব্রাজিলের। তো মরক্কোর সাথে যদি মানে মরক্কোকে এড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, তাহলে কিন্তু গোল পার্থক্যটা আসবে, কারণ ব্রাজিল এবং মরক্কো 1-1 হচ্ছে ড্র করেছে। সো এবার ফিফার যে নিয়মটা আর কি পয়েন্ট টেবিলের, হেড টু হেডে তো মরক্কো এবং ব্রাজিল হচ্ছে সমান সমান, তাহলে আপনাকে হচ্ছে লাস্ট ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। আপনার কিন্তু গোল, মরক্কো আবার হাইতির বিপক্ষে খেলবে, তারাও যদি 3-0 গোলে যেতে বা 4-0 গোলে যেতে, বা 3-0 গোলে জিতলে আবার হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল কত গোলে জিতে, বা সেটার একটা ব্যাপার চলে আসবে। তো সে আজকে কাজটা একটু আগায় রাখলে ভালো হতো ব্রাজিলের জন্য, বিকজ মানে ওই গোল পার্থক্যটা একটা তো বড় একটা ইয়ে করে দেয়। এবং হাইতির বিপক্ষে লাস্ট যখন ব্রাজিল খেলেছে 10 বছর আগে বোধহয়, এই টিমের সঙ্গে ব্রাজিলের অনেক দিন খেলা হয় না, এবং ব্রাজিল কিন্তু যখনই হাইতির বিপক্ষে খেলেছে 6 গোল 7 গোল দিয়েছে। লাস্ট যখন 10 বছর আগে ছিল বোধহয় 7-1 জিতেছিল। তো সেই জায়গায় হচ্ছে আজকে আরও 2টো গোল আমি আর কি এক্সপেক্ট করেছিলাম। ভিনিসিয়াস খুব ভালো খেলেছে, বাকিরা যদি তার মানে আরও 2-1 জন খেলতে পারতো। রাফিনহা যাই বলি না কেন, রাফিনহার ইনজুরিটা ব্রাজিলের জন্য একটা কনসার্নের জায়গা থাকবে, মানে তিনি বেরিয়ে গেছেন ফার্স্ট হাফে, এবং রাফিনহাও যদি বিনির মতন ওই দিক থেকে পুরোটা খেলতে পারতেন এবং প্রভাবটা রাখতে পারতেন, তাহলে হয়তো ব্রাজিল আরও 2-1টা গোল পেতে পারতো। তো সেটাই আমার কাছে মনে হয়েছে আর কি। নাবিদ ভাই, হোয়াটস ইউর অ্যাসেসমেন্ট? ব্রাজিল কি ফাইনালি তাদের যোগা বনিতা খেলতে পারলো? না, ব্রাজিল যোগা বুনিতা খেলতে পারতেছে না অনেক বছর ধরে। I mean, the version of Joga Bonito we call it Joga Bonito. ইউনাইটেড ডান্স দেখলাম। আমি কাইন্ড অফ 21 ভাইয়ের সাথে অ্যাগ্রি করি যে মানে তাদের আরও অ্যাডভান্টেজ নেওয়া উচিত ছিল। 3-0 আপ হয়ে গিয়েছেন আপনি বাই দ্য হাফ টাইম, তো এরপরে গিয়ে ইউ শুড গো ফর মোর গোলস অ্যান্ড এভরিথিং। স্পেশালি যখন হচ্ছে আপনার ফার্স্ট ম্যাচটা আপনি ড্র করে এসেছেন, বেশ শুধু ইকুয়েশনের ব্যাপার না, একটা মোরাল বুস্টিংয়ের ব্যাপার থাকে, যে আমি প্রথম ম্যাচটা আমি একটা হোঁচট খেয়েছি, মানে হোঁচটই যদি বলি আমি কি জিনিসটাকে, যে যেখানে 3 পয়েন্ট একদম, ব্রাজিল যখনই মাঠে নামে তখন তো 3 পয়েন্টের জন্যই নামে, যার সাথেই খেলতে থাকে, খেলা হোক না কেন। এখন মরক্কো অনেক ভালো টিম ছিল অবভিয়াসলি, তো সেখানে সেই 3 পয়েন্টই পাইনি। সো এখন তো আপনাদের মানে ওই সুযোগটা আসছে, সো ওয়াই নট গো ফর অ্যাজ মেনি গোলস অ্যাজ পসিবল উইচ ক্যান হেল্প ইউ লেটার আর কি। সো ব্রাজিল কুড হ্যাভ, মানে আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড হাফে এসে উল্টো হাইতি মোটামুটি আরও বেটার ফুটবল খেলেছে তারা মিডফিল্ড এবং হচ্ছে আপনার আরও অ্যাটাকিংলি আরও হচ্ছে বেশ প্রেস করেছে ব্রাজিলকে। সো বাট অ্যাটলিস্ট হচ্ছে যে ব্রাজিলের থেকে হচ্ছে বেটার ফুটবল দেখা গিয়েছে। ওই যোগা বনিত বা সাম্বার যে ওইটা তো ব্রাজিলের অনেক বছর ধরেই নাই। আপনি যে 7-1-এর কথা বলছেন, সেই ব্রাজিলও হয়তো এখন আর নেই। তো ওইটা এক্সপেক্ট করে আর লাভ নেই ব্রাজিলের ফ্যানদের জন্য। মানে এটা একসেপ্ট করে নিতে হবে সবারই, যে ওই ব্রাজিল বা তেমন ওরকম ব্রাজিল হয়তো আর নেই। তো মানে এই মানে একটা মোমেন্টাম পেয়েছিল, এটাকে আরো আগানো উচিত ছিল। মূল কথা হচ্ছে যে মানে ওই কথা প্রসঙ্গেই বলি যে যেহেতু 21দা বলছেন যে হি ইজ 40% নট হ্যাপি, 60% কনভিন্সড। ব্রাজিলের পারফরমেন্স ফার্স্ট হাফে দে কিলড অফ দ্য গেম মোটামুটি। হাইতি সেখান থেকে আসলে ব্যাক করার মতো অবস্থাও ছিল না। অ্যান্ড দ্য চেঞ্জেস, আমার কাছে মনে হচ্ছে এন্ড্রিককে যে টাইমটা দেওয়া হয়েছে, হি ওয়াজ গুড। যে ফিনিশটা করেছেন, ইট ওয়াজ রিয়েলি গুড, বাট অফ সাইডে বাতিল হয়ে গেছে। আমাদের আরও কিছু কথাবার্তা বলার রয়েছে, বাট ব্রাজিলের এই পারফরমেন্স হাইতির সঙ্গে, ওয়াজ ইট কনভিন্সিং এনাফ ফর ইউ টু উইল সি ব্রাজিল ইন দ্য নেক্সট রাউন্ড অফ স্টেজেস? সেটা চ্যাম্পিয়ন হয়ে নাকি রানার আপ হয়ে সেটা এখনও ডিসাইড হয় নাই, বাট ইজ দ্য পারফরমেন্স কনভিন্সিং এনাফ? 52 বছর পর একটা টিম ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে। 6 নাম্বার টিম পৃথিবীর, যে 5বার ওয়ার্ল্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, 83 নাম্বার টিমের সঙ্গে খেলছে। সো 3-0 গোল এক্সপেক্টেড স্কোর লাইন। এখানে হচ্ছে যে আপনি খুব যে ফ্ল্যাটার্ড হওয়ার মতো কোনো বিষয় ছিল না। তার উপর আমি যদি মানে আমার কাছে ওরকম কোনো কিছু মনে হয় না যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করেছে।
খেলেছে যে ব্রাজিল হাইতির সঙ্গে যেভাবে খেলা উচিত ছিল ওভাবেই খেলেছে। কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস ছিল, যেমন ম্যাথিয়াস কুনহাকে নিয়ে আসা হয়েছিল, সে দুটি গোল পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল এবার একটু সেন্ট্রালি খেলতে পেরেছে। কিছু লাইন ব্রেকিং পাসেস ছিল, বেশ কয়েকটা অফসাইড হয়েছে। সো দিজ আর দ্য পজিটিভ সাইন্স। আপ আনটিল রাফিনিয়া গট ইনজুর্ড, রাইট সাইডেও মনে হচ্ছিল যে এর আগের বার মরক্কোতে মরক্কোর সঙ্গে যেটা ছিল না, যে শুধু লেফট উইং দিয়েই কেমন যেন শুধু অ্যাটাক ছিল, রাইট উইংয়ে তেমন একটা কোনো রাফিনিয়ার তেমন কিছু করতে পারছিলেন না। বাট রাফিনিয়াকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো এক দুটা গোল পেয়েও যেতে পারে, একটা গোল পেতেও পারে, একটা তো গোল দিয়েছিল যেটা অফসাইড হয়েছে। সো দিস ওয়ার দ্য পজিটিভ সাইন্স ফর ব্রাজিল। বাট আমি বলবো না হচ্ছে ওভারওয়েলমিংলি এমনই যে 3-0 গোলে হাইতির সঙ্গে জিতেছি যে আমরা এখন আবার গিয়ে হেক্সা আমাদের কনফার্ম চলেই আসছে, এটা আমি বলবো না, সম্ভব না। আবিদ ভাই, এই কথা আপনি যদি ভরা মঞ্চের সামনে বলতেন। আজকে আমরা বিভিন্ন ফুটেজ দেখলাম, বিভিন্ন অন্য ভক্তদেরকে ছুঁড়ে ছুঁড়ে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। এটা মানে ব্রাজিল ফ্যানদের এটা করা, মানে আমি জানি না এটা কেন করে। ব্রাজিল ফ্যান্স বলেন বা আর্জেন্টিনা ফ্যান্স বলেন, দে টেন টু গো ওভারবোর্ড অলওয়েজ উইথ দ্য রেজাল্ট। বাট আমার কাছে মনে হয় রিয়েলিস্টিক থাকা উচিত। ব্রাজিলের আপনার হেক্সা মিশন, আমার হেক্সা চলেই আসবে, এই করবে সেই করবে, ব্যান্টার এক কথা, কিন্তু আপনারা যদি রিয়েলিস্টিকলি চিন্তা করে দেখেন, দিস রেজাল্ট ওয়াজ এক্সপেক্টেড, কুড হ্যাভ বিন মাচ বেটার। ব্রাজিল স্টিল নিড টু ইমপ্রুভ। বাংলাদেশের যে কোনো সাপোর্টের ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়, মানে মাস লেভেলে আর কি যেটা হয়, সেটা যদি আমরা বেশি ভিতরে যাই তাহলে ভালো লাগবে না, সবসময় বাড়াবাড়ি হয়। আর নাবিদের কথা থেকে বলি, হ্যাঁ, যেটা হচ্ছে যে মন ওই 100% স্যাটিসফ্যাকশনের জায়গায় ডেফিনেটলি নেই, কিন্তু যেটা হচ্ছে আমি একটা পজিটিভ সাইন এটা এইভাবে দেখি যে আপনি একটা টুর্নামেন্ট, একটা লং টুর্নামেন্ট, একটা বড় টুর্নামেন্ট, আপনার কিন্তু অনেক কিছু বাকি আছে যদি আপনি বিগার চিন্তা করেন আর কি। তো সেই জায়গায় হচ্ছে যে আপনি আস্তে আস্তে একটু স্টেপ এগুলোও কিন্তু একটা ভালো আছে, মানে আপনি মানে খুব ডিজাস্টার কিছু হচ্ছে না, আপনি আগাচ্ছেন বা আপনার যেটা হচ্ছে ধরে রাখছেন, তারপরে একটু উন্নতি করছেন, প্রোগ্রেস করছেন, পরের ম্যাচে আরও প্রোগ্রেস করছেন, কোনো একটা ফেজে গিয়ে আপনি বেস্ট গেমটা খেলবেন, এবং সেটা যদি হয় একদম নকআউট ফেজের একটা আইডিয়াল মোমেন্টে, তাহলে কিন্তু একদম মানে পারফেক্টলি আপনার জন্য আদর্শ হয়। আমরা একটু অপটিমিস্টিক সাইডটা নিয়ে কথা বলি, মানে উই ক্যান টক অ্যাবাউট মাথিউস কুনিয়া, বিকজ মাথিউস কুনিয়াকে ফার্স্ট ম্যাচে ইনক্লুড করা হলো না ফার্স্ট হাফে, দেন হি প্লেড, এবং মিডফিল্ড থেকে বল প্রোগ্রেশনের সলিডিটি, লাইন ব্রেকিং পাসেস আমরা দেখছি। তিনি যে স্পেসটা ফাঁকা করে দিচ্ছিলেন সেখানে ভিনিসিয়াস ড্রিফট অ্যারাউন্ড করছিলেন, বাকিরাও সুযোগ তৈরি করতে পারছেন। হি গট 2 গোলস, মানে মাথিউস কুনিয়া নিজেও 2টো গোল পেয়েছেন। সো মাথিউস কুনিয়া একজন, এবং রাফিনিয়ার পরবর্তীতে সম্ভাব্য না থাকা, সো এই দুইটা ঘটনাকে এখন আপনি কিভাবে দেখবেন ব্রাজিলের পার্সপেক্টিভে? এটা খুবই টার্নিং পয়েন্ট ছিল এই মাথিউস কুনিয়াকে খেলানো, এবং সেটা মানে ইগোর থিয়াগোর যে পারফরমেন্স ছিল তারপরেই তো আসলে এই আলোচনাটা চলে আসছে। ইগোর থিয়াগো হচ্ছে যে একদম ট্রেডিশনাল নাম্বার 9 হিসাবে খেলছেন, কিন্তু মানে ব্রাজিলিয়ান কোনো কিছু তার মধ্যে আসলে ওইভাবে আমি দেখিনি। মানে হয়তো প্রিমিয়ার লিগে ভালো খেলেছেন, বাট ওইটা তার মধ্যে, হ্যাঁ ভালো খেলেছেন, বাট ওইটা হচ্ছে ব্রাজিলের জার্সি হচ্ছে আর ব্র্যান্ডফুড বা তাদের জার্সির একটা ওজনের একটা ফারাক আছে, বিশাল ফারাক আছে, সেটা ব্রাজিলের জার্সি পরলে সেটা বোঝা যায়। তারপরে হচ্ছে মাথিউস কুনিয়া সেখানে মিডফিল্ডের বা ব্রাজিলের যে সমস্যাটা ছিল সেটার একটা ঘাটতি কিন্তু আজকে একটু ফিল আপ হয়েছে। মনে হচ্ছে যে মাথিউস কুনিয়া ওই জায়গায় একটা ভরসা দিতে পারছেন, মানে মিডফিল্ডটাও একটু আস্থা পাচ্ছিল আর কি। তো ওইটা একটা পজিটিভ। আর রাফিনহার যেটা ইনজুরির যেটা বললেন, এটা বুঝতে পারছি না, এটা একটা ভীষণ কনসার্নের জায়গা থাকবে, কারণ স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার ফিরছেন, এটা আমরা অফিসিয়ালি অ্যানাউন্সড হয়েছে। আবার যদি রাফিনহা না থাকেন তাহলে রায়ানকে খেলানো হয়েছে আজকে, রায়ান ভালো করেছেন, মোটামুটি কোনো মানে খারাপ করেননি আর কি আমি বলবো। তার প্রমিজিং প্লেয়ার, প্রিমিয়ার লিগেও ভালো খেলেছেন, তো ওই জায়গায় হয়তো রায়ান হচ্ছে মানে কভার করে দিবেন। বাট রাফিনহা থাকলে যেটা হয় একটা স্পার্ক থাকে আর কি, আপনার বাম দিকে হচ্ছে ভিনি, ডান দিকে রাফিনহা, যে একটা স্পার্কের ব্যাপার সেটা মিসিং হয়ে যাবে। আশা করবো যে রাফিনহার বড় কিছু হবে না, হয়তো একটা ম্যাচ তিনি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন না, তারপরে রাউন্ড অফ 32-তে আবার প্রবাবলি হ্যামস্ট্রিং এর ওইটা একটা, ওই যদি হ্যামস্ট্রিং হয় তাহলে একটা চিন্তার বিষয়, মানে এখনো হয়তো কোনো রিপোর্ট দেয়নি বা কোনো কিছু, বাট হ্যামস্ট্রিং এর প্রবলেম, ওগুলোর তো আবার গ্রেড আছে, গ্রেড 1 আর 2 বাকি 1 হোক 2 হোক 3 হোক, বিশ্বকাপ চলবে কয়দিন, হ্যামস্ট্রিং এর প্রবলেম ইজ আ মেজর কনসার্ন। এখন আপনি এভাবে চিন্তা করেন, মানে হ্যামস্ট্রিং এর জন্য মেনিয়া হচ্ছে যে রেস্ট লাগবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।